আমাদের সবার বুকে কিছু না কিছু পাওয়ার তীব্র বাসনা লুকিয়ে থাকে, যা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। এই অদম্য ইচ্ছাশক্তিই হলো আমাদের জীবনের আসল চালিকা শক্তি। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। রাতের অন্ধকারে চোখ বন্ধ করে আমরা যা দেখি সেটা কেবলই সাময়িক কল্পনা, কিন্তু যে লক্ষ্য পূরণের তীব্র আকাঙ্ক্ষা আমাদের চোখের ঘুম কেড়ে নেয়, আমাদের প্রতিটি রক্তবিন্দুতে স্পন্দন জাগায়, সেটাই আমাদের জীবনের সত্যিকারের স্বপ্ন। সফলতা কখনো রূপোর চামচ হাতে করে আমাদের কাছে ধরা দেয় না। এর জন্য নিজেকে বিলিয়ে দিতে হয় কঠোর সংগ্রামের আগুনে। যারা তিল তিল করে নিজেদেরকে ক্ষয় করতে প্রস্তুত, তারাই একদিন মহীরুহ হয়ে ওঠে। সূর্যের মতো দীপ্তিমান হতে চাইলে প্রথমে তোমাকে সূর্যের মতো পড়তে হবে। দূর থেকে সূর্যের আলো আমাদেরকে যতটা মুগ্ধ করে, এর পেছনের অগ্নিকুণ্ডের খবর আমরা কজন রাখি? তেমনি তুমি যদি তোমার আলোয় পৃথিবীকে আলোকিত করতে চাও, তাহলে তোমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুকে পরিশ্রমের আগুনে হাসি মুখে পোড়াতে হবে। জীবনের একটি সাফল্য শেষ কথা নয়, বরং এটি বড় কোনো গন্তব্যে পৌঁছানোর প্রথম ধাপ। তাই নিজের আত্মতুষ্টি বা অহংকারে থেমে থাকলে অতীতে অর্জন করা সব সাফল্যগুলো একদিন মূল্যহীন হয়ে পড়বে। প্রথম জয়ের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার হেরে গেলে সবাই তোমাকে বলবে প্রথমটি তোমার ভাগ্য ছিল। তাই প্রথম জয়ের পর থেমে গেলে তোমার যোগ্যতাকে সবাই সন্দেহের চোখে দেখবে। তাই সাফল্যকে উদযাপনের চোখে না দেখে উৎসাহের চোখে দেখলে তোমার যোগ্যতাকে কেউ ভাগ্য বলে অবজ্ঞা করবে না। বিক্ষিপ্ত মন কখনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে তোমাকে সেই লক্ষ্যে স্থির থাকতে হবে এবং তোমার মনকে সেই লক্ষ্যে একনিষ্ঠ করতে হবে। তুমি যদি তোমার মনকে একনিষ্ঠ করতে পারো এবং তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকতে পারো, তাহলে চারপাশের কোলাহল তোমার লক্ষ্যে পৌঁছানোর পক্ষে কোনো বাধা হবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।